সুপ্রভাত, গুড মর্নিং। আজকে আমরা চললাম ছত্তিশগড় জঙ্গল ট্রেক। এইটাও ইন্ডিয়া হাইকস থেকেই করছি। তো ইন্ডিয়া হাইকসে যখন এই ট্রেকটা নতুন শুরু হয়েছিল, তখন যখন ওপেন হতো যেই দিন, মানে উইদিন আওয়ার্স সেটা পুরো ফুল বুকড হয়ে যেত। তো অ্যাকচুয়ালি এটা গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে একটা ওয়াকিং ট্রেল। তো আমাদের রায়পুরে যাবার কথা ছিল ট্রেনে, ওখান থেকে একটা ওভারনাইট ট্রেন নেওয়ার ছিল, কিন্তু আমাদের ট্রেনটা এতই লেট করলো যে আমাদের বিলাসপুর নেমে যেতে হলো। বিলাসপুর থেকে ওই ওভারনাইট ট্রেনটা করে আমরা এই রামগড়, আপনার একটা রোড আছে, ওই স্টেশন থেকে নেমে ওখান থেকেই ইন্ডিয়া হাইকসের জিপ আমাদের পিক আপ করলো, নিয়ে এই রামগড় পোস্টে নিয়ে এলো। তো এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। আজকে ফার্স্ট দিন, এইটা হলো আমাদের ট্রেক আইটিনারি। তো এই জঙ্গল ট্রেকের এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা ইটসেলফ একটা মানে সব জায়গায় তো পসিবল নয়। তো এইটা মনে হয় এই গভর্নমেন্ট জঙ্গল আপনার অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন নিয়ে এটা ইন্ডিয়া হাইকস ট্রেকটা করায়। তো জঙ্গলের মধ্যে তো ওয়াইল্ড অ্যানিমালস থাকে, তো ওরা অ্যাভয়েড করে, মানে এখানে আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকও থাকে যখন আমরা যাব। তো এখানে দেখুন এই গাছের মধ্যে সুন্দর পিঁপড়ে দেখা যাচ্ছিল, সেটাও তুলে নিল। তো এইটা বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স। আমরা ডে 1-এ, তো এখানে মোটামুটি হাঁটা পথ, এই ট্রেকটা ইজি মডারেট বলা যেতে পারে। হাঁটতে একটু হয়, তো ফ্ল্যাট হাঁটা। তো আমাদের ট্রেকে তো একটা ফ্যামিলি ছিল, তার এক বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিল, ওই ইয়াসের মতনই বয়স প্রায়। তো পসিবল, মানে বাচ্চাদেরও অ্যালাউ করা হয় এই ট্রেকটায়। মানে এটা ইজি মডারেট ট্রেকই বলা যেতে পারে, যে কেউ চাইলেই করতে পারে, ইজি। তো হ্যাঁ, হাঁটতে হয়, তার আগে কিছুটা আপনার ট্রেনিং তো নিতেই হয়, মানে অ্যাটলিস্ট 1 মাসে। এই যে এখানে পগমগ দেখাচ্ছিল, তারপর অনেক কিছুই আমাদের ট্রেক লিড দেখাচ্ছিল, এটা ওটা, মানে জঙ্গলে, মানে বিভিন্ন, এখানেও তো ওই ফটোস দিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তখন প্ল্যান ছিল না এরকম একটা ভিডিও নেব, কিন্তু কিছু কিছু ভিডিওস ক্লিপস আছে যেটা ভিডিওতে দেখতে পাবেন। তো জঙ্গলের মধ্যে এইরকম একটা হেঁটে যাওয়া একটা আলাদা অভিজ্ঞতা ইটসেলফ, মানে জঙ্গলের আওয়াজ, তারপরে যখন বিভিন্ন জিনিস দেখবেন দেখলে মানে মাঝে মাঝে সত্যি অবাক লাগে। স্পেশালি এরকম জঙ্গলের মধ্যে রাতে আমরা হাঁটতাম না, বাই বিকেলের মধ্যেই এক একটা জায়গায় স্টে হয়ে যেত। মানে আচ্ছা, এই যে এই গাছটাই দেখুন, এই দাগগুলো আমাদের বলা হলো যে ভাল্লুক নাকি আঁচড় মেরেছে। জিনিসগুলো কখনো তো লাইফে দেখিনি, তো এই জিনিসগুলো একটা আলাদা এক্সপিরিয়েন্স, সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স এরকম জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়াটা। তারপরে যেটা বললাম, এটা গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। তো এইটার মধ্যে দিয়ে রায়পুরে আপনাকে ট্রেনে করে আসতে হবে, তারপরে ওই ওভারনাইট ট্রেনে যেতে হয় যেখানে পিক আপ পয়েন্ট। তো এই ট্রেনটাও, ওভারনাইটে যে ট্রেনটা আছে সেটাও রাত, মানে একটাই ট্রেন, দ্য অনলি ট্রেন। ওই ট্রেনটা মিস করলে তাহলে আর এই পিক আপ পয়েন্টে টাইমলি না আসতে পারলে এই ইন্ডিয়া হাইকসের টিম বেরিয়ে যাবে, আপনার মিস হয়ে যাবে। তো আমি কোন কোন ট্রেনে গেছি, মানে কলকাতার থেকে আপনার রায়পুর কোনটা নিয়েছিলাম, কোন ট্রেনটা, তারপরে ওখান থেকে ওভারনাইট ট্রেনের ডিটেলসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি কোনো প্ল্যান করেন। মানে ইন্ডিয়া হাইকসের সঙ্গে যাওয়াটা অবশ্যই দরকার, কারণ আপনি চাইলে নিজে একা একা যেতে পারবেন এই জঙ্গলের মধ্যে দিয়ে, যেমন আগেই বললাম পারমিশনের দরকার। তো এরকম সুন্দর এখানে একটা টিলা মতন ছিল, একটা ছোট পাহাড় মতন, সবাই ওঠেনি, তো আমরা কিছুজন ওই পাহাড়টায়, সে একটা রক ক্লাইম্বিং এর মতন ব্যাপার ছিল, সেই রক ক্লাইম্বিং করে উপরটায় চাপলাম। তো উপর থেকেও কিছু বেশি, যে পেছনে দেখুন অনেকে উপরে উঠছে।
বেশ রক ক্লাইম্বিং করে একটা বেশ ভালো রোমাঞ্চকর ব্যাপার হলো। তারপরে এই যে একটা এখানে কেভ দেখতে পেলাম, বিউটিফুল কেভ, মানে এত সুন্দর গুহ তো অ্যাকচুয়ালি দেখিনি খুব একটা। তো এইখানে এই জঙ্গলের মধ্যে এই কেভটা খুবই সুন্দর। কেভের মধ্যে অনেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা হলো, দেখুন কি সুন্দর। কোথাও কোথায় ভুলেই গেছি, এই ট্রেকটা আমি একা করছি না, চিনতেই পেরেছি নিশ্চয়ই, অমিতও আমার সঙ্গে গেছে। ইনফ্যাক্ট অমিতকে আমি বলেছিলাম, তো ও ইন্টারেস্টেড ছিল, তো নিয়ে গেলাম। তো ইন্ডিয়া হাইক্সে এটা ওর ফার্স্ট ট্রেক, কিন্তু ট্রেক করার পরে ও খুব মানে ভাল লেগেছিল ইন্ডিয়া হাইক্সের ট্রেকিং। তো ইনফ্যাক্ট এই ট্রেকটার পরে ও আরও অনেক কটা ট্রেক করেছে শুনেছি ইন্ডিয়া হাইক্সের সঙ্গে। তো আপনারাও ট্রাই করতে পারেন ইন্ডিয়া হাইক্সে। আপনার ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যারা ওই ট্রেক লিড থাকে খুবই ভালো, মানে যত করে ট্রেক থাকে সবাই যারা এই ট্রেক আপনার স্টাফ থাকে খুবই যত্ন করে, আপনার খাওয়া দাওয়াও খুব ভালো ভালো গুড ফুড আপনাকে সার্ভ করা হয়, বেশ ভালো। তো আমি মোটামুটি ইন্ডিয়া হাইক্সই প্রেফার করি যখনই কোনো ট্রেকিংয়ে যাই। তো এই কেভটা যা বলছিলাম খুবই সুন্দর। তো এই কেভ দেখার পরে আমরা আবার হাঁটা দিলাম। এই যে এই গাছে আবার দেখুন, এটা আর বলে দেয়নি কেউ, আমি নিজেই বুঝতে পেরেছি ওই ভাল্লুকের নখের দাগ, আঁচড় মেরেছে। দেখুন কেমন এই টেরেনটা দেখুন, পুরো জঙ্গল, মানে কোনো ট্রেল করা নেই, কিন্তু আপনি জাস্ট জঙ্গলে এই গাছ পাতা সরিয়ে সরিয়ে এগিয়ে যাচ্ছিলাম, মানে কিছু সেকশনে একদম ঘন জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো যেমন বলছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের লোকও ছিল আমাদের সঙ্গে, সঙ্গে বন্দুকও থাকে কিন্তু মোটামুটি ওই বাঘ ভাল্লুক ওদের তো জানা থাকে, মানে কবে কোথায় সাইটিং হয়েছে। তো ওই ওয়াইল্ড অ্যানিমালসের আপনার ট্রেলটা অ্যাভয়েড করেই এই আমাদের ট্রেলটা বানানো থাকে। যদি কোথাও কোনো দিন রাতে কিছু পাওয়া যায় বা সাইটিং হয়েছে, তো আমাদের ট্রেক রুটটা একটু চেঞ্জ করে দেওয়া হয়, কারণ কেউই চায় না যে মুখোমুখি যদি কোনো বাঘ ভাল্লুকে পড়া হয়, তাই জন্য ওই রকম করে এটা ডিজাইনড। কিন্তু তাও মানে মোটামুটি একটু তো আপনার গা ছমছমে ব্যাপার আছেই, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছেন, যদিও অনেকে অ্যাজ আ টিম হাঁটছেন। তো খেয়াল রাখবেন যাতে টিমের সঙ্গেই হাঁটেন, মানে আপনি যাতে হারিয়ে না যান, মানে পিছিয়ে না পড়েন ফটো তুলতে গিয়ে। অবশ্যই এটা খেয়ালও রাখবে আপনার এখানে ট্রেক লিড, তারপরে আরও যারা ট্রেক গাইডস থাকে, তো তারাও খেয়াল রাখবে যে আপনি যাতে মানে টিমের থেকে যাতে দল ছুট না হচ্ছেন, এটা ওরাও খেয়াল রাখে। তো বেশ ভালো, এটা আমার ফার্স্ট জঙ্গল ট্রেক। এরকম ইন্ডিয়া হাইক্সে দুটো জঙ্গল ট্রেক শুনেছিলাম, একটা ছত্তিশগড়, আরেকটা ছিল
এমপির মধ্যপ্রদেশের একটা ট্রেল ছিল। তো এখন এই ছত্তিশগড়ের ট্রেল মানে ট্রেকিংটা ওই 1 মাসই হতো, হয়তো 3টে কি 4টে, কিন্তু এখন হালই মানে কয়েক মাস ধরে হয়। আর আপনি ইজিলি পেয়ে যাবেন এখন ট্রেকটা, চাইলে বুক করতে চাইলে। এই ট্রেকের ডিটেলসও ইন্ডিয়া হাইক্সের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে বুক করতে পারেন। তো একসময় কিন্তু এই ট্রেকটা পাওয়াটা খুব মুশকিল ছিল, কারণ ওই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা হয়তো পারমিশন পেত না, হয়তো বছরে 2 কি 3টে ট্রেক হতো। তো লাকিলি আমি এই ট্রেকটা মানে অমিত আর আমি ট্রেকটা কিন্তু খুব কষ্ট করেই পেয়েছি। মানে আমার যতদূর মনে ওয়েট লিস্টেড ছিলাম, তারপরে ওয়েটিং লিস্ট থেকে কনফার্মড হয়েছিল। এই যে এইখানটায় দেখুন সিনিক বিউটিটা কি সুন্দর, পেছনে গাছটা কি সুন্দর, অসাধারণ লাগছে। তো আমরা পৌঁছে গেছি আজকে এই টুরি পানিতে, এখানেই স্টে করব। রাত্রিরে তারা দেখলাম, এত সুন্দর আকাশে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।